বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন সময় বলতে কিছুই ছিল না। ছিল না কোনো দিন, কোনো রাত, কোনো সূর্য, কোনো চন্দ্র, ছিল না এই বিশাল আকাশ, না ছিল এই বিস্তীর্ণ পৃথিবী। মহাকাশের এই অনন্ত নক্ষত্ররাজি, গ্যালাক্সি বা ছায়াপথ, এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। চারিদিকে কেবলই এক গভীর অনন্ত শূন্যতা, এক অকল্পনীয় নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে কেবল একজনই ছিলেন, যিনি চিরঞ্জীব, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। তিনি মহান আল্লাহ রব্বুল আলামিন। সহিহ বুখারী শরীফের বর্ণনায় এসেছে, ইমরান ইবনে হুসেন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন এবং তিনি ব্যতীত আর কিছুই ছিল না, আর তার আরশ ছিল পানির ওপর। ভাবতে পারেন সেই দৃশ্য? আজকের এই কোলাহলপূর্ণ পৃথিবী তখন কোথায় ছিল? তখন মহাবিশ্ব ছিল এক বিশাল জলরাশি আর ধোঁয়ার কুণ্ডলী। মহান আল্লাহর আরশ মোবারক ভাসছিল সেই আদিম পানির ওপর। সৃষ্টির সেই উষা লগ্নে যখন আল্লাহ চাইলেন তার কুদরত প্রকাশ করতে, তখন তিনি কলম সৃষ্টি করলেন, এক বিশাল মহাজাগতিক কলম। আল্লাহ কলমকে আদেশ করলেন, লেখো। কলম ভয়ে কম্পিত হয়ে বলল, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ আদেশ করলেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছু লিখে ফেলো। সেই মুহূর্তেই তাকদীরের সবকিছু লিপিবদ্ধ হয়ে গেল লাউহে মাহফুজে। এরপর এলো সেই মহাজাগতিক মুহূর্ত। আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বজগৎ সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। সূরা ফুসসিলাত 11। বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ বলি, কোরআনের ভাষায় সেটি ছিল আকাশ ও পৃথিবীর একীভূত অবস্থা থেকে পৃথকীকরণ। আল্লাহ বলেন, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া 30। আল্লাহর এক হুকুম, কুন, হও, আর সাথে সাথে এক বিশাল প্রকম্পনে মহাবিশ্ব কেঁপে উঠল। সেই আদিম ধোঁয়া থেকে দানা বাঁধল নক্ষত্র, গ্রহ, উপগ্রহ। কিন্তু এই পৃথিবী তখন আজকের মতো সাজানো গোছানো ছিল না। এটি ছিল উত্তপ্ত, অস্থির। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন 2 দিনে। এরপর তিনি পৃথিবীতে পাহাড় পর্বত স্থাপন করলেন, যেন পৃথিবী হেলে না পড়ে। এই পাহাড়গুলো পৃথিবীর পেরেকের মতো কাজ করল। তারপর আল্লাহ সৃষ্টি করলেন 7 আসমান। প্রতিটি আসমান এক একটি বিশাল জগৎ। আমাদের মাথার ওপর যে আকাশ আমরা দেখি, যাকে কোরআনে সামাউদ দুনিয়া বা নিকটবর্তী আকাশ বলা হয়েছে, আল্লাহ সেটাকে সাজালেন কোটি কোটি নক্ষত্র বা প্রদীপ দিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা। সূরা আল মুলতক 5। কিন্তু তখনও এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। পৃথিবী ছিল এক জনমানবহীন, প্রাণহীন বিশাল গোলক। সাগরগুলো ছিল উত্তাল, বাতাস ছিল ঝোড়ো, আগ্নেয়গিরিগুলো থেকে অনবরত লাভা উদ্গীরণ হচ্ছিল। এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। মহান আল্লাহ তখন এই পৃথিবীকে প্রস্তুত করছিলেন এক বিশাল নাট্যমঞ্চ হিসেবে। কিন্তু কাদের জন্য? কার জন্য এই বিশাল আয়োজন? তখনও ফেরেশতারা ছাড়া আর কোনো বুদ্ধিমান সত্তা ছিল না। ফেরেশতারা নূরের তৈরি, তারা পবিত্র এবং সর্বদা আল্লাহর তসবিহ পাঠে মগ্ন। কিন্তু আল্লাহ চাইলেন এমন এক মাখলুক সৃষ্টি করতে যাদের ইচ্ছা শক্তি থাকবে, যারা আগুনের তৈরি হবে। আদম আলাইহিস সালামের সৃষ্টির হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছিল। পৃথিবী তখন প্রস্তুত হচ্ছিল তার প্রথম রাজত্ব দেখার জন্য, যে রাজত্ব মানুষের নয়, বরং এক অদৃশ্য শক্তির। এই বিশাল সৃষ্টির মাঝে পৃথিবী ছিল নিতান্তই ক্ষুদ্র, কিন্তু আল্লাহর পরিকল্পনায় এটি ছিল কেন্দ্রবিন্দু। কারণ এখানেই তিনি তার খালিফা প্রেরণ করবেন। কিন্তু খালিফা বা মানুষ আসার অনেক আগেই এই পৃথিবীর বুকে রাজত্ব করে গেছে এক দুর্ধর্ষ জাতি। তারা কারা? তারা কিভাবে এলো? এবং কেনই বা তাদের ইতিহাস আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? মহাকাশের সেই নিস্তব্ধতা ভেঙে পৃথিবী তখন নতুন এক কোলাহলের অপেক্ষায়। আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করতে যাচ্ছেন এক নতুন জাতি। মাটির মানুষ আসার বহু আগে আগুনের তৈরি সেই জিন জাতি কিভাবে পৃথিবীর দখল নিল এবং কিভাবে তাদের অহংকার ও রক্তপাত এই সুন্দর পৃথিবীকে জাহান্নামে পরিণত করেছিল, সে এক লোমহর্ষক ইতিহাস। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মহাবিশ্বের সৃষ্টির পর নক্ষত্ররাজি জ্বলে উঠেছে, পৃথিবী তার রূপ নিতে শুরু করেছে। কিন্তু তখনও এক বিশাল শূন্যতা বিরাজ করছিল প্রাণের স্পন্দনে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল সাম্রাজ্য কেবল জড় পদার্থের জন্য সৃষ্টি করেননি। তিনি চাইলেন এমন এক মাখলুক বা সৃষ্টি যারা হবে পবিত্রতার মূর্ত প্রতীক, যারা ক্লান্তিহীনভাবে তার গুণগান গাইবে। মাটি বা আগুন দিয়ে কিছু সৃষ্টি করার অনেক আগেই আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এক নূরের জগৎ। এই জগৎ হলো ফেরেশতাদের জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে তা থেকে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে, মাটি। সাহিহ মুসলিম হাদিস নং 3996। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। ফেরেশতারা আমাদের চেনা কোনো জাগতিক শরীরের অধিকারী নন। তাদের কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ঘুম নেই, ক্লান্তি নেই। তাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র মহান আল্লাহর ইবাদত ও আনুগত্যের জন্য। তাদের মাঝে কোনো নাফস বা কুপ্রবৃত্তি দেওয়া হয়নি, ফলে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কোনো ক্ষমতা রাখেন না।
তারা যা আদিষ্ট হন ঠিক তাই পালন করেন। কল্পনা করুন সেই সময়ের কথা যখন 7 আসমান জুড়ে কেবলই ফেরেশতাদের বিচরণ। তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে 7ম আসমানে বাইতুল মামুর দর্শন করেছিলেন। তিনি বলেন, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশের মাধ্যমে ইবাদত করেন। যারা একবার বের হয়ে আসেন তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার প্রবেশের সুযোগ পান না। সাহিহ বুখারী। চিন্তা করুন, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত প্রতিদিন যদি 70,000 নতুন ফেরেশতা একটি ঘরে প্রবেশ করেন এবং তাদের পালা আর ফিরে না আসে, তবে আল্লাহর এই নূরের সৈন্যবাহিনী কত বিশাল। ফেরেশতাদের শারীরিক গঠনও মানুষের কল্পনার বাইরে। তাদের কারো 2টি ডানা, কারো 3টি, কারো 4টি, আবার কারো তার চেয়েও অনেক বেশি। মহান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম, যিনি সকল নবী রাসূলের কাছে আল্লাহর বাণী বা ওহী নিয়ে আসতেন, তার রূপ ছিল অকল্পনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার আসল রূপে মাত্র 2 বার দেখেছিলেন। হাদিসে বর্ণিত হয়েছে, জিব্রাইল আলাইহিসসালামের 600টি ডানা রয়েছে। তিনি যখন তার ডানাগুলো মেলে ধরেন তখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো দিগন্ত ঢেকে যায়। তার ডানা থেকে মণি মুক্তা ও নূরের ঝর্ণা ঝরে পড়ে। মুসনাদে আহমদ। ফেরেশতাদের মধ্যে মর্যাদার ভিন্নতা রয়েছে। তাদের মধ্যে 4 জন প্রধান ফেরেশতা: জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মাউত আলাইহিমুসসালাম। জিব্রাইল আলাইহিসসালাম হলেন রুহুল আমিন বা বিশ্বস্ত আত্মা, আল্লাহর শক্তি ও আদেশের বাহক তিনি। মিকাইল আলাইহিসসালাম নিয়োজিত আছেন বৃষ্টি বর্ষণ ও জীবিকা বন্টনের দায়িত্বে। তার ভয়ে এবং আল্লাহর আদেশের অপেক্ষায় তিনি এতটাই ততস্থ যে হাদিসে এসেছে, জাহান্নাম সৃষ্টি হওয়ার পর থেকে মিকাইল আলাইহিসসালাম আর কখনো হাসেননি। ইসরাফিল আলাইহিসসালাম শিঙা বা বাঁশি মুখে নিয়ে মহাকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর হুকুম হওয়া মাত্রই তিনি ফু দেবেন এবং মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি পলকের জন্য সরে যায় না, পাছে হুকুম পালন করতে এক মুহূর্ত দেরি হয়ে যায়। আর মালাকুল মাউত, যিনি প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত। এছাড়াও রয়েছেন আরশ বহনকারী ফেরেশতারা, হামালাতুল আরশ। তাদের বিশালত্বের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে আরশ বহনকারী ফেরেশতার একজনের বর্ণনা দেওয়ার। তার কানের লতি থেকে কাঁধের পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের পথের সমান। সুনানে আবু দাউদ। সুবহানাল্লাহ! যদি কেবল কাঁধ থেকে কানের দূরত্ব এত বিশাল হয়, তবে পূর্ণ ফেরেশতাটি কত বিশাল! আর সেই মহান রবের শান কত উঁচে, যার আরশ এই বিশাল ফেরেশতারা বহন করছেন। এই ফেরেশতারা আসমানগুলোকে জীবন্ত করে রেখেছিলেন। কোনো আসমানই খালি ছিল না। হাদিসে এসেছে, আকাশে এমন 4 আঙ্গুল জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর ভয়ে সিজদারত অথবা দাঁড়িয়ে নেই। আসমান ফেরেশতাদের ভারে নুব্জ হয়ে আছে এবং গুঞ্জন করছে। তাদের তাসবিহ বা জিকিরের আওয়াজ মৌমাছির গুঞ্জনের মতো মহাকাশ মুখরিত করে রাখত। ফেরেশতারা যদিও নূরের তৈরি এবং অত্যন্ত শক্তিশালী, তবুও তারা নিজেদের কোনো ক্ষমতা আছে বলে মনে করেন না। তারা সর্বদা ভীত থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদের যা আদেশ করা হয় তারা তাই পালন করেন। সূরা আন-নাহল 50। মানুষ সৃষ্টির বহু আগে এই ফেরেশতারাই ছিলেন আল্লাহর দরবারের একমাত্র শ্রোতা ও অনুগত দাস। তারা দেখছিলেন আল্লাহ কিভাবে মহাবিশ্ব সাজাচ্ছেন। তারা দেখছিলেন পৃথিবী নামক গ্রহটির বিবর্তন। উত্তপ্ত পৃথিবী ধীরে ধীরে শান্ত হচ্ছে, সাগরগুলো স্থির হচ্ছে, গাছপালা জন্মাচ্ছে। ফেরেশতারা জানতেন না এই গ্রহে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। তারা শুধু আল্লাহর নির্দেশে পৃথিবীর বুকে নেমে আসতেন বিভিন্ন দায়িত্ব পালনের জন্য, বাতাস প্রবাহের জন্য, মেঘ চালনার জন্য কিংবা পর্বতের রক্ষণাবেক্ষণের জন্য। ফেরেশতাদের জগৎ ছিল পবিত্র, শান্ত এবং সুশৃঙ্খল। সেখানে কোনো বিদ্রোহ ছিল না, কোনো রক্তপাত ছিল না, কোনো অহংকার ছিল না। তারা একে অপরের সাথে বিবাদ করতেন না। এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল আল্লাহর সাম্রাজ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার সৃষ্টির বৈচিত্র্য প্রকাশ করতে। তিনি এমন এক মাখলুক সৃষ্টি করতে চাইলেন যাদের কেবল স্বভাবগত কারণেই ভালো হবে না, বরং তাদের ভালো ও মন্দ উভয়টিই করার ক্ষমতা থাকবে এবং তারা নিজেদের ইচ্ছায় মন্দকে দমন করে ভালোর পথ বেছে নেবে। ফেরেশতাদের পরীক্ষা নেই, কারণ তাদের প্রবৃত্তি নেই। কিন্তু এবার আল্লাহ এমন এক জাতি সৃষ্টির পরিকল্পনা করলেন যাদের থাকবে প্রবৃত্তি, আবেগ এবং রাগ। পৃথিবীর মাটি তখন প্রস্তুত হচ্ছিল, কিন্তু মাটির মানুষ আসার আগে আল্লাহ আগুন দিয়ে এক নতুন জাতি সৃষ্টি করলেন। নূরের ফেরেশতারা অবাক বিস্ময়ে দেখলেন এক নতুন সৃষ্টি, যারা উজ্জ্বল, দ্রুতগামী এবং শক্তিশালী। কিন্তু তাদের উপাদান নূর নয়, বরং নার বা আগুন। কে এই আগুনের তৈরি জাতি? তারা কি ফেরেশতাদের মতো শান্ত থাকবে, নাকি পৃথিবীর বুকে প্রথম বিশৃঙ্খলা সৃষ্টি করবে? এখান থেকেই শুরু হবে এক নতুন অধ্যায়, পৃথিবীর প্রথম রাজত্ব, জিন জাতির রাজত্ব। মহাবিশ্বের বিশাল রঙ্গমঞ্চে তখনও মানুষের কোনো পদচারণা নেই। আসমানগুলো ফেরেশতাদের তাসবিহে মুখরিত, কিন্তু পৃথিবী, এই নীল গ্রহটি তখনও জনমানবহীন, বন্য এবং আদিম। পাহাড়ের চূড়া, গভীর সমুদ্রের তলদেশ আর বিশাল অরণ্যগুলো এক নিস্তব্ধতার চাদরে ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই পৃথিবীতে এমন এক জাতি পাঠাতে যারা ফেরেশতাদের মতো কেবল আজ্ঞাবহ হবে না, বরং তাদের নিজস্ব বিচার বুদ্ধি থাকবে, ইচ্ছা শক্তি থাকবে। তারা চাইলে ভালো কাজ করে ফেরেশতাদের চেয়েও উপরে উঠতে পারবে, আবার চাইলে মন্দ কাজ করে পশুর চেয়েও নিচে নামতে পারবে। মানব সৃষ্টির হাজার হাজার বছর আগের কথা। আল্লাহ তাআলা তখন সৃষ্টি করলেন জিন জাতিকে। পবিত্র কুরআনে আল্লাহ ইরশাদ করেছেন, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সূরা আর রহমান 15। লক্ষণীয় বিষয় হলো ধোঁয়াবিহীন আগুন বা আরবিতে যাকে বলা হয় মারিজ। সাধারণ আগুন জ্বালালে সেখানে কালো ধোঁয়া থাকে, কালি থাকে, কিন্তু মারিজ হলো
আগুনের সেই শিখা যা অত্যন্ত বিশুদ্ধ, তীব্র এবং শক্তিশালী, যার কোনো ধোঁয়া নেই। এই বিশেষ উপাদান থেকে সৃষ্টি হওয়ার কারণে জিনদের স্বভাব আগুনের মতোই চঞ্চল, উদ্ধত এবং ঊর্ধ্বমুখী। মাটির তৈরি মানুষের স্বভাব যেমন মাটির মতো স্থির, ভারী এবং বিনীত, ঠিক তেমনি আগুনের তৈরি জিনদের স্বভাবে রয়েছে তীব্রতা এবং অস্থিরতা। সহি মুসলিমে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে তা থেকে যা তোমাদের বলা হয়েছে, অর্থাৎ মাটি। আদম আলাইহিসসালামের সৃষ্টির প্রায় 2000 বছর আগে জিনদের এই পৃথিবীতে বসবাস শুরু হয়। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া। কল্পনা করুন সেই সময় পৃথিবীটা কেমন ছিল। কোনো শহর নেই, নগর নেই, কেবল প্রকৃতির আদিম রূপ। জিনরা এই পৃথিবীতে এসে তাদের সভ্যতা গড়ে তুলতে শুরু করল। যেহেতু তাদের শরীর আমাদের মতো রক্তমাংসের কঠিন শরীর নয়, বরং এক প্রকার সূক্ষ্ম শরীর বা এনার্জি ফর্ম, তাই তারা আমাদের চোখের আড়ালে থাকে। জিন শব্দটির আবিধানিক অর্থই হলো যা গুপ্ত বা লুকায়িত। তারা আমাদের দেখতে পায়, কিন্তু আমরা সচরাচর তাদের দেখতে পাই না। আল্লাহ তাআলা জিনদের দিয়েছিলেন অকল্পনীয় ক্ষমতা। তারা চোখের পলকে এক স্থান থেকে 1000 মাইল দূরে যেতে পারে। তারা আগুনের মতো যে কোনো রূপ ধারণ করতে পারে। কেউ সাপের রূপ, কেউ কুকুরের রূপ, আবার কেউ মানুষের রূপও ধারণ করতে পারে। কেউ আকাশে উড়তে পারে, কেউ সাগরের গভীর তলদেশে ডুব দিয়ে মণিমুক্তা তুলে আনতে পারে। শক্তিতে তারা মানুষের চেয়ে বহুগুণ বেশি বলশালী। কিন্তু ফেরেশতাদের সাথে তাদের মূল পার্থক্য হলো ইখতিয়ার বা স্বাধীন ইচ্ছাশক্তি। ফেরেশতাদের কোনো ক্ষুধা, তৃষ্ণা বা যৌন আকাঙ্ক্ষা নেই, কিন্তু জিনদের তা আছে। তারা পান আহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুকনো গোবর এবং হাড় হলো জিনদের খাবার। সহিহ বুখারী। তাদের মধ্যে নারী পুরুষ আছে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের সন্তান সন্ততি হয়। তাদের সমাজ ব্যবস্থা অনেকটা মানুষের মতোই। তাদের মধ্যেও রাজা, প্রজা, ধনী, দরিদ্র এবং বিভিন্ন গোত্র রয়েছে। আল্লাহ তাআলা জিন এবং মানুষ উভয় জাতিকে একটা মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবল এজন্যই যারা আমার ইবাদত করবে। সূরা আল জারিয়াত 56। শুরুর দিকে জিন জাতি আল্লাহ এই উদ্দেশ্য পালন করছিল। তারা পৃথিবীতে আল্লাহ ইবাদত করত। আকাশের ফেরেশতারা উপর থেকে দেখতেন পৃথিবীর বুকে আগুনের তৈরি এই মাখলুকগুলো সিজদা করছে। তখন পৃথিবী ছিল শান্ত। জিনদের প্রথম পিতা, যাকে অনেক তাফসীরকারক জান নামে অভিহিত করেছেন, তার বংশধরেরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। কিন্তু আগুনের স্বভাব কি বেশিক্ষণ শান্ত থাকে? আগুন যেমন দাউ দাউ করে জ্বলে উঠতে চায়, যা পায় তা গ্রাস করতে চায়, জিনদের স্বভাবও ধীরে ধীরে বদলাতে শুরু করল। তাদের মধ্যে দেখা দিল অহংকার, লোভ এবং হিংসা। যে স্বাধীন ইচ্ছাশক্তি আল্লাহ তাদের দিয়েছিলেন পরীক্ষা হিসেবে, তারা সেটার অপব্যবহার শুরু করল। ফেরেশতারা আসমান থেকে শঙ্কিত হয়ে দেখছিলেন যে পৃথিবী আল্লাহর জিকিরে শান্ত থাকার কথা, সেখানে শুরু হলো দলাদলি। এক গোত্রের জিন অন্য গোত্রের উপর চড়াও হতে লাগলো। ক্ষমতার লোভ তাদের অন্ধ করে দিল। আগুনের ফুলকি যেমন ছড়িয়ে পড়ে ধ্বংস ডেকে আনে, জিনদের ফিতনাও তেমনি পৃথিবীর বুকে ছড়িয়ে পড়তে শুরু করলো। এটি ছিল একটা ঝড়ের পূর্বাভাস। পৃথিবীর বুকে প্রথম সভ্যতা গড়ে তুলেছিল জিনরা, কিন্তু সেই সভ্যতা টিকিয়ে রাখার মতো ধৈর্য কি তাদের ছিল, নাকি তাদের ধমনীতে প্রবাহিত আগুনের তেজ তাদের ধ্বংসের দিকে ঠেলে দেবে? মানব ইতিহাসের পাতা উল্টালে আমরা মিশরীয়, ব্যাবিলনীয় বা সিন্ধু সভ্যতার কথা জানতে পারি। কিন্তু এই সব কিছুর 1000 বছর আগে এই পৃথিবীর বুকেই গড়ে উঠেছিল এক অদৃশ্য ও শক্তিশালী সভ্যতা, যার কোনো ধ্বংসাবশেষ আজ আর খুঁজে পাওয়া যায় না। সেটি ছিল জিনদের সভ্যতা। আদম আলাইহিস সালামের পদধূলি পড়ার বহু আগে এই পৃথিবীর নদ নদী, পাহাড় পর্বত এবং অরণ্যগুলো ছিল জিনদের পদচারণায় মুখরিত। আল্লাহ রব্বুল আলামিন যখন জিন জাতিকে সৃষ্টি করলেন এবং তাদের পৃথিবীতে বসবাস করার অনুমতি দিলেন, তখন পৃথিবী ছিল এক অপার সৌন্দর্যের আধার। জিনরা তাদের স্বভাবজাত ক্ষমতার বলে পৃথিবীর দুর্গম স্থানগুলোতে বসতি স্থাপন করতে শুরু করলো। মানুষের মতো তাদের ঘরবাড়ি তৈরির জন্য ইট পাথরের প্রয়োজন হতো না। তাদের কেউ কেউ বসবাস করত গভীর সমুদ্রের তলদেশে, কেউ পাহাড়ের গহীন গুহায়, আবার কেউ বাতাসের ঝাপটায় মরুভূমির বুকে। তাদের জীবনযাত্রা ছিল বৈচিত্র্যময়। যেহেতু তাদের শরীর আগুনের তৈরি, তাই তাদের শক্তি ছিল অকল্পনীয়। তারা চোখের পলকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাতায়াত করতে পারত। আজকের বিজ্ঞানের যুগে আমরা যে প্রযুক্তির স্বপ্ন দেখি, জিনরা তাদের জন্মগত ক্ষমতার বলেই তা করত। তারা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা তুলে এনে তাদের জগৎ সাজাত। পাহাড়ের চূড়ায় বসে তারা নক্ষত্ররাজির দিকে তাকিয়ে মহান রবের তাসবিহ পাঠ করত। প্রাথমিক যুগে জিনদের মধ্যে একত্ববাদ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল। তাদের নবী বা পথপ্রদর্শকরা তাদের আল্লাহের হুকুম মেনে চলার নির্দেশ দিতেন। আসমান থেকে ফেরেশতারা আল্লাহের রহমত নিয়ে তাদের কাছে আসতেন। পৃথিবী জুড়ে তখন লা ইলাহা ইল্লাল্লাহের ধ্বনি উচ্চারিত হতো। জিনরা জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করত। তাদের সমাজ ব্যবস্থায় ছিল গোত্রপতি, বিচারক এবং শাসক। তারা বিবাহ করত, সন্তান জন্ম দিত এবং পরিবার গড়ে তুলত। এই সময়কালেই জিনদের মধ্যে এক বিশেষ ব্যক্তিত্বের উত্থান ঘটে, যার নাম ছিল আজাজিল, যাকে আমরা ইবলিস নামে চিনি। সে ছিল জিন জাতির অন্যতম সেরা ইবাদতকারী। তার জ্ঞান, প্রজ্ঞা এবং ইবাদতের একাগ্রতা ছিল বিস্ময়কর। সে সময় আজাজিল কিন্তু অভিশপ্ত ছিল না, বরং সে ছিল বড় মাপের আবেদ ও আলেম। বর্ণিত আছে সে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে কেবল আল্লাহের সিজদা করার জন্য ছুটে বেড়াত। পৃথিবীর এমন কোনো বিগত জায়গা বাকি ছিল না যেখানে আজাজিল আল্লাহের উদ্দেশ্যে সিজদা করেনি। তার এই কঠোর সাধনা এবং পবিত্রতা দেখে ফেরেশতারাও বিস্মিত হতেন। কিন্তু আগুনের একটি স্বভাব হলো, এটি যেমন আলো দেয় তেমনি এটি দাহ্য এবং ধ্বংসাত্মক। জিনদের ধমনীতে প্রবাহিত সেই নার বা আগুনের তেজ সবসময় শান্ত থাকে না। দীর্ঘ সময় ধরে পৃথিবীতে রাজত্ব করার পর জিনদের মধ্যে বিলাসিতা ও ক্ষমতার লোভ জন্ম নিতে শুরু করলো। সভ্যতার উন্নতির সাথে সাথে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে লাগলো। এক গোত্র অন্য গোত্রকে নিজেদের চেয়ে ছোট মনে করতে শুরু করলো। ঠিক যেমন আগুন উপরের দিকে উঠতে চায়, জিনদের অহংকারও আকাশচুম্বী হতে চাইল। তারা আল্লাহের দেওয়া অফুরন্ত নেয়ামত ভোগ করত
কিন্তু কৃতজ্ঞতা আদায়ের পরিবর্তে নিজেদের শক্তি নিয়ে বড়াই করতে শুরু করলো। পৃথিবীর উর্বর ভূমি এবং সম্পদের দখল নিয়ে তাদের মধ্যে ছোটখাটো বিবাদ শুরু হলো। যে পৃথিবী এতদিন আল্লাহের জিকিরে শান্ত ছিল, সেখানে শোনা যেতে লাগলো ঝগড়া আর বিবাদের শব্দ। ফেরেশতারা আকাশ থেকে লক্ষ্য করছিলেন পৃথিবীর বুকে এক নতুন কালো ছায়া নেমে আসছে। আজাজিল তখনও আল্লাহের ইবাদতে মগ্ন। সে নিজেকে সাধারণ জিনদের পাপাচার থেকে দূরে রাখত। তার মনে তখনও অহংকারের বীজ ডালপালা মেলেনি, কিন্তু সে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এবং আলাদা ভাবতে শুরু করেছিল। সে ভাবত, আমি আগুনের তৈরি হয়েও ফেরেশতাদের মতো পবিত্র জীবন যাপন করছি, তাই আমিই সবার চেয়ে উত্তম। এই সূক্ষ্ম আত্মতৃপ্তিই ছিল তার পতনের প্রথম ধাপ, যদিও তখনও তা প্রকাশ পায়নি। এদিকে সাধারণ জিনদের সমাজ ধীরে ধীরে পাপে নিমজ্জিত হতে থাকে। ন্যায় বিচারের স্থান দখল করে নিল জুলুম। দুর্বলের ওপর সবল জিনদের অত্যাচার বাড়তে লাগলো। আল্লাহের আইন অমান্য করে তারা নিজেদের মন গড়া আইন তৈরি করতে লাগলো। পৃথিবীর বাতাস ভারী হয়ে উঠছিল তাদের পাপাচারের গন্ধে। আসমানি কিতাবের জ্ঞান ভুলে গিয়ে তারা শিরক ও কুসংস্কারে জড়িয়ে পড়ল। আল্লাহ তাআলা তাদের সতর্ক করার জন্য যুগে যুগে তাদের স্বজাতি থেকেই সতর্ককারী প্রেরণ করেছিলেন, কিন্তু মানুষের ইতিহাসের মতোই জিনরাও তাদের নবীদের অমান্য করল, কাউকে কাউকে হত্যাও করল। এভাবেই এক সোনালী সভ্যতার গায়ে কলঙ্কের দাগ লাগতে শুরু করল। যে জিনজাতি হওয়ার কথা ছিল আল্লাহের খলিফা বা প্রতিনিধি, তারা হয়ে উঠল ফিতনা বা বিশৃঙ্খলার ধারক। ফেরেশতারা শঙ্কিত হয়ে উঠলেন। তারা আল্লাহের কাছে কোনো প্রশ্ন করার সাহস পেলেন না, কিন্তু তাদের মনে বিস্ময় জাগলো, এই আগুনের জাতি কি শেষ পর্যন্ত পৃথিবীকে ধ্বংস করে দেবে? সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সময়। জিনদের এই অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, তখন কি ঘটবে? আর সেই মহান আবেদ আজাজিল, সে কি তার জাতিকে বাঁচাতে পারবে, নাকি তার নিজের ভাগ্যেই লেখা আছে অন্য এক করুণ পরিহাস? পৃথিবীর বুকে যখন জিনজাতি পাপাচারে লিপ্ত, যখন ন্যায় বিচারের পরিবর্তে জোরজার মুল্লুক তার নীতি প্রতিষ্ঠিত, ঠিক তখনই অন্ধকারের মাঝে একটি উজ্জ্বল নক্ষত্র জ্বলছিল। সেই নক্ষত্র আকাশে ছিল না, ছিল এই মাটিতেই। জিনজাতির চরম অবক্ষয়ের যুগেও একজন ছিলেন যিনি নিজেকে সমস্ত পাপাচার থেকে বাঁচিয়ে রেখেছিলেন। ইতিহাসের পাতায় তার নাম আজাজিল। আজ আমরা যাকে শয়তান বা ইবলিস হিসেবে চিনি, তার শুরুর ইতিহাস ছিল সম্পূর্ণ ভিন্ন। সে ছিল এক পরম আল্লাহভীরু আবেদ বা উপাসক এবং জাহেদ বা সংসার বিরাগী। বর্ণিত আছে, আজাজিল তার জীবনের হাজার হাজার বছর কাটিয়েছিল কেবল আল্লাহের সিজদায়। পৃথিবীর এমন কোনো স্থান বাকি ছিল না যেখানে সে তার কপাল ঠেকিয়ে আল্লাহের প্রশংসা করেনি। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠত। তার ইবাদতের নিষ্ঠা ও কঠোরতা দেখে আসমানের ফেরেশতারাও বিস্মিত হতেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ন্যায় বিচারক। তিনি কারো আমল বা কর্ম বিফলে যেতে দেন না। আজাজিলের এই একাগ্রতা ও ইবাদতের পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে এক অভাবনীয় সম্মান দান করলেন। তিনি তাকে মাটি থেকে আসমানে তুলে নিলেন। আগুনের তৈরি একটি সৃষ্টিকে নূরের তৈরি ফেরেশতাদের সাথে থাকার অনুমতি দেওয়া হলো। এটি ছিল এক বিরল ঘটনা। আসমানে উঠে আজাজিল তার ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিল। সে প্রথম আসমানে ইবাদত করলো, তারপর দ্বিতীয়, এভাবে সপ্তম আসমান পর্যন্ত তার বিচরণ ছিল। ফেরেশতারা তাকে সম্মান করতেন। তাকে উপাধি দেওয়া হলো তাউসুন মালাইকা বা ফেরেশতাদের ময়ূর এবং মুআল্লিমুল মালাকুত বা ফেরেশতাদের শিক্ষক। কিছু বর্ণনায় এই উপাধিগুলো পাওয়া যায়, যা তার তৎকালীন মর্যাদা নির্দেশ করে। সে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহের তাসবিহ পাঠ করত। দেখতে ফেরেশতাদের মতো না হলেও তার মর্যাদা ছিল তাদেরই সমকক্ষ। কিন্তু এখানেই এক সূক্ষ্ম পার্থক্য ছিল, যা খালি চোখে দেখা যাচ্ছিল না। ফেরেশতারা আল্লাহের ইবাদত করেন কারণ তাদের সৃষ্টিই করা হয়েছে ইবাদতের জন্য। তাদের মাঝে পাপ করার কোনো ক্ষমতাই নেই। কিন্তু আজাজিলের মাঝে ছিল নফস বা প্রবৃত্তি। সে চাইলেই পাপ করতে পারত, কিন্তু সে তার নফসকে দমন করে ইবাদত করছিল। এই পার্থক্য থেকেই আজাজিলের মনে এক গোপন ব্যাধির জন্ম হলো। ব্যাধিটির নাম উজুব বা আত্মতৃপ্তি, যা ধীরে ধীরে তাকাব্বুর বা অহংকারে রূপ নিচ্ছিল। সে মনে মনে ভাবত, এই ফেরেশতারা তো আল্লাহের হুকুম মানতে বাধ্য, এদের কোনো কৃতিত্ব নেই। কিন্তু আমি আগুনের তৈরি, আমার রাগ আছে, কামনা আছে, তবুও আমি সবকিছু ত্যাগ করে আল্লাহের প্রিয় হয়েছি। সুতরাং আমি এদের চেয়ে শ্রেষ্ঠ, আমার মতো কেউ নেই। এই চিন্তাটি ছিল বিষের মতো। আগুনের শিখা যেমন উপরের দিকে ওঠে, আজাজিলের মনও তেমনি নিজেকে সবার উপরে ভাবতে শুরু করলো। সে তার নিজের জাতি, পৃথিবীর সেই পাপাচারী জিনদের চরম ঘৃণা করত। সে তাদের অধঃপতন দেখে লজ্জা পেত না, বরং নিজেকে তাদের চেয়ে আলাদা ও পবিত্র ভেবে গর্ববোধ করত। সে আল্লাহের কাছে দোয়া করত যেন তাকে ওই নিকৃষ্ট জিনদের সাথে আর সম্পর্ক রাখতে না হয়। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুন বিজাতিস সুদূর, অন্তর্যামী। তিনি জানতেন আজাজিলের বাহ্যিক ইবাদতের আড়ালে তার অন্তরে কি সুপ্ত অহংকার দানা বাঁধছে। ইবাদত যখন বিনয়ের পরিবর্তে গর্বের কারণ হয়ে দাঁড়ায়, তখন তার আল্লাহের কাছে গ্রহণযোগ্য থাকে না। আল্লাহ চাইলেন তাকে পরীক্ষা করতে, কিন্তু সেই পরীক্ষার সময় তখনও আসেনি। ততদিনে পৃথিবীর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। জিনের ফিতনা, মারামারি আর রক্তপাত এমন পর্যায়ে পৌঁছালো যে পৃথিবীর পরিবেশ দূষিত হয়ে উঠল। তাদের পাপের ভারে পৃথিবী কাঁপছিল। নিরীহ জিন ও প্রাণীকুল আল্লাহের কাছে ফরিয়াদ জানাচ্ছিল। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই বিশৃঙ্খলার অবসান ঘটাতে হবে। তিনি আসমানের ফেরেশতাদের ডাকলেন। একটি বিশাল বাহিনী প্রস্তুত করা হলো পৃথিবীর বুকে অভিযান চালানোর জন্য। এই পবিত্র অভিযানের নেতৃত্ব কে দেবে? ফেরেশতাদের দৃষ্টি পড়ল তাদের মধ্যে থাকা সেই মহিয়সী ইবাদতকারী আজাজিলের উপর। আজাজিলও তৈরি হলো। সে চাইল তার নিজের পাপাচারী স্বজাতিকে ধ্বংস করে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করতে। ফেরেশতাদের সেই নূরের লস্কর আর তাদের সাথে আগুনের তৈরি আজাজিল সবাই প্রস্তুত হলো পৃথিবীর দিকে নেমে আসার জন্য। এক মহাযুদ্ধের দামামা বাজতে শুরু করলো। এই যুদ্ধ কেবল জিনদের বিরুদ্ধে ছিল না, এটি ছিল পৃথিবীর বুক থেকে পাপ মুছে ফেলার অভিযান। কিন্তু আজাজিল জানত না এই বিজয়ী হবে তার পতনের মূল কারণ। সে জানত না তার এই ক্ষমতার দাপটি তাকে অন্ধ করে দেবে, যা তাকে এমন এক দুঃসিদ্ধান্তের দিকে নিয়ে যাবে যা মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে লেখা হবে। আসমান থেকে নেমে আসছে ফেরেশতাদের বাহিনী, হাতে তাদের নূরের চাবুক।
সামনে অপেক্ষা করছে এক রক্তক্ষয়ী অধ্যায়। পৃথিবী তখন জ্বলছে। যে সবুজ শ্যামল পৃথিবী আল্লাহ তাআলা অপার মমতায় সাজিয়েছিলেন তা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জিনদের দীর্ঘ রাজত্বকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তা এখন ক্ষমতার লোভ আর গৃহযুদ্ধে বিলীন হওয়ার পথে। আসমান থেকে ফেরেশতারা তাকিয়ে দেখতেন নদ নদীর পানি আর স্বচ্ছ নেই, তার রক্তে লাল হয়ে গেছে। বাতাসের সাথে মিশে আছে পোড়া গন্ধ আর স্বজাতি হত্যার আর্তনাদ। আল্লাহ তাআলা কোরআনে ফেরেশতাদের সেই আশঙ্কার কথা উল্লেখ করেছেন যা তারা আদম সৃষ্টির সময় প্রকাশ করেছিলেন। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? সূরা বাকারা 30। ফেরেশতাদের এই অভিজ্ঞতার ভিত্তি ছিল জিনদের এই সময়কার কার্যকলাপ। জিনরা এতটাই নিচে নেমে গিয়েছিল যে তারা আল্লাহর নাম নেওয়া বন্ধ করে দিয়েছিল। তারা নিজেদের খোদা দাবি করতে শুরু করেছিল। অবশেষে ধৈর্যের সীমা অতিক্রান্ত হলো। আল্লাহর আরশ থেকে চূড়ান্ত ফয়সালা এলো। আসমানের দরজাগুলো খুলে গেল। মেঘমালার আড়াল থেকে নেমে এলো ফেরেশতাদের এক বিশাল বাহিনী। তাদের হাতে ছিল নূরের চাবুক এবং আসমানি অস্ত্র। এই বাহিনীর নেতৃত্বে বা অগ্রভাগে ছিলেন সেই মহান আবেদ আজাজিল। কল্পনা করুন সেই মুহূর্তটি। বিদ্রোহী জিনরা তখনও নিজেদের অহংকারে মত্ত। হঠাৎ আকাশ বিদীর্ণ করে হাজার হাজার নূরের জ্যোতি নেমে আসতে শুরু করলো। ফেরেশতাদের আগমনে পৃথিবী প্রকম্পিত হয়ে উঠল। ফেরেশতারা সংখ্যায় কত ছিলেন তা অজানা, কিন্তু তাদের তেজ ছিল সহ্য সীমার বাইরে। যুদ্ধ শুরু হলো। একপাশে বিদ্রোহী পাপাচারী জাদুকর ও অহংকারী জিনদের দল, অন্য পাশে আল্লাহর পবিত্র ফেরেশতা বাহিনী এবং আজাজিল। এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না, আগুনের গোলা বনাম নূরের ঝলকানি। জিনরা তাদের মায়াবী শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু আল্লাহর বাহিনীর সামনে তা ছিল খড়কুটোর মতো। এই যুদ্ধে আজাজিলের ভূমিকা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে তার নিজের জাতির বিরুদ্ধে এমন আক্রোশে ঝাঁপিয়ে পড়ল যা দেখে মনে হচ্ছিল সে তার অতীত মুছে ফেলতে চায়। সে প্রতিটি বিদ্রোহী জিনকে খুঁজে খুঁজে বের করছিল এবং হত্যা করছিল। তার মনে কাজ করছিল এক অদ্ভুত মনস্তত্ত্ব। আমি এই পাপী আগুনের জাতি নই। আমি এদের ধ্বংস করে প্রমাণ করব যে আমি একমাত্র আল্লাহ প্রেমী। আমি এই পৃথিবীর যোগ্য উত্তরাধিকারী। আজাজিল তার তরবারি বা শক্তি দিয়ে হাজার হাজার জিনকে হত্যা করল। তার দাপটে ভীত হয়ে জিনরা পালাতে শুরু করল। তারা বুঝতে পারল আসমানি গজব থেকে পালানোর কোনো পথ নেই। ফেরেশতারা তাদের তাড়া করলেন। সমতল ভূমি থেকে বিতাড়িত হয়ে জিনরা আশ্রয় নিল দুর্গম পাহাড়ে, গহীন অরণ্যে এবং মহাসাগরের বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জে। হাদিস ও ইতিহাসের বর্ণনায় এসেছে ফেরেশতাদের এই অভিযানের ফলে জিন জাতি পৃথিবী থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। যারা বেঁচে ছিল তারা লুকিয়েছিল মানুষের চোখের আড়ালে, পাহাড়ের গুহায় ও সাগরের দ্বীপে। পৃথিবী আবার শান্ত হলো, কিন্তু সেই শান্তি ছিল শ্মশানের মতো নিস্তব্ধতা। যুদ্ধের শেষে আজাজিল এক উঁচু টিলায় দাঁড়িয়ে দেখল তার পায়ের নিচে পড়ে আছে হাজার হাজার জিনের মৃতদেহ। চারদিকে শুধুই ধ্বংসাবশেষ। সে নিজেকে বিজয়ী মনে করল। তার মনে হলো, আমি একাই আমার জাতিকে পরাজিত করেছি। আল্লাহর হুকুম পালনে আমার চেয়ে কঠোর আর কে হতে পারে? এই পৃথিবী এখন পাপ মুক্ত, আর এই পাপ মুক্ত করার কৃতিত্ব আমার। ফেরেশতারা আল্লাহর নির্দেশে আসমানে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। কিন্তু আজাজিল, সে কি ফিরে যাবে নাকি এই বিজিত পৃথিবীর শাসন ভার চাইবে? তার অন্তরে তখন এক সুপ্ত বাসনা মাথাচাড়া দিয়ে উঠল। এই পৃথিবী এখন খালি। এখানে আল্লাহর ইবাদত করার এবং শাসন করার অধিকার একমাত্র তার। সে জানত না এই বিজয় আসলে তার জন্য কোনো পুরস্কার ছিল না, বরং এটি ছিল এক কঠিন পরীক্ষার অংশ। সে তার স্বজাতিকে হত্যা করেছে ঠিকই, কিন্তু নিজের ভেতরের অহংকার নামক শত্রুকে সে চিনতে পারেনি। রক্তে ভেজা এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আজাজিল যখন নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবছিল, তখন আরশে আজিমে এক নতুন ঘোষণা আসার প্রস্তুতি চলছিল। এমন এক ঘোষণা যা আজাজিলের সমস্ত গর্ব মাটির সাথে মিশিয়ে দেবে। পৃথিবী এখন প্রস্তুত নতুন কোনো আগন্তুকের জন্য। কিন্তু কে আসবে? ফেরেশতারা ফিরে গেলেন আসমানে, আর আজাজিল রইল তার অহংকার নিয়ে। কিন্তু মহাকালের চিত্রনাট্য তখনও বাকি। মহাজাগতিক সেই যুদ্ধের পর পৃথিবীর বুক থেকে কোলাহল থেমে গেল। যে মাটি এতদিন জিনদের দাপট, চিৎকার আর অনাচারে প্রকম্পিত ছিল, সেখানে নেমে এলো এক গভীর ও ভুতুড়ে নিস্তব্ধতা। ফেরেশতাদের অভিযানের মুখে টিকতে না পেরে বিদ্রোহী জিনদের অবশিষ্ট অংশ তখন প্রাণ ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলেন পৃথিবীকে পাপাচার মুক্ত করতে, কিন্তু তিনি জিন জাতিকে সমূলে ধ্বংস করতে চাননি। কারণ কিয়ামত পর্যন্ত তাদের বংশধরদের অস্তিত্ব থাকার বিধান আল্লাহের ইলমে বা জ্ঞানে ছিল। তাই ফেরেশতারা তাদের হত্যা না করে তাড়িয়ে দিলেন লোকালয় থেকে বহু দূরে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ের থেকে বর্ণিত আছে, যখন জিনরা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করল এবং রক্তপাত ঘটালো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি বাহিনী প্রেরণ করলেন। তারা জিনদের হত্যা করলেন এবং অবশিষ্টদের ধাওয়া করে সাগরের নির্জন দ্বীপপুঞ্জ ও দুর্গম পাহাড়ের চূড়ায় নির্বাসিত করলেন। তাফসিরে তাবারি। ভাবুন সেই দৃশ্যটি, যে জিনরা একদিন জাঁকজমকপূর্ণ প্রাসাদ বানিয়েছিল, যারা সমতল ভূমিতে দাপিয়ে বেড়াত, আজ তারা ঘরবাড়িহীন ফেরেশতাদের ভয়ে সাগরের লোনা পানিতে হাবুডুবু খাচ্ছে। তারা আশ্রয় নিল এমন সব জায়গায় যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। গভীর সাগরের বিচ্ছিন্ন দ্বীপ, গহীন জঙ্গল আর মানুষের ধরাছোঁয়ার বাইরের জগতই হলো তাদের নতুন ঠিকানা। আজকের দিনেও অনেক ইসলামিক স্কলার মনে করেন সাগরের গভীর ও রহস্যময় স্থানগুলো, যেমন বারমুডা ট্রায়াঙ্গেল বা ড্র্যাগনস ট্রায়াঙ্গেলের মতো রহস্য ঘেরা জায়গা, হয়তো সেই বিতাড়িত জিনদেরই সাম্রাজ্য বা বন্দিশালা। ফেরেশতারা তাদের দায়িত্ব পালন শেষে আসমানে ফিরে গেলেন, কিন্তু আজাজিল, সে ফিরে গেল এক বুক ভরা গর্ব নিয়ে। তার মনে হলো সে আজ এক অসম্ভবকে সম্ভব করেছে।
সে তার নিজের জাতিকে পরাজিত করে আল্লাহের জমিনকে পবিত্র করেছে। তার মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গেল যে আল্লাহের এই বিশাল সৃষ্টি জগতে আমার চেয়ে যোগ্য, আমার চেয়ে শক্তিশালী এবং আমার চেয়ে বড় ইবাদতকারী আর কেউ নেই। সুতরাং এই পৃথিবীর পরবর্তী শাসনভার বা খিলাফাত পাওয়ার একমাত্র দাবিদার আমি। যুদ্ধ পরবর্তী পৃথিবী তখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। জিনদের জ্বালানো আগুনের ধোঁয়া সরে গিয়ে বাতাস আবার স্বচ্ছ হয়ে গেল। নদ নদীগুলো তাদের স্বাভাবিক প্রবাহ ফিরে পেল। গাছপালা আবার সজীব হয়ে উঠল। আল্লাহ তাআলা পৃথিবীকে পুনরায় সাজাতে শুরু করলেন, যেন এক নতুন অতিথির আগমনের জন্য বাসর ঘর সাজানো হচ্ছে। কিন্তু সেই অতিথি কে তা তখনও গোপন ছিল। আজাজিল মাঝে মাঝে আসমান থেকে পৃথিবীতে নেমে আসত। সে দেখত জনমানবহীন এই বিশাল সাম্রাজ্য। সে ভাবত এই সব কিছুই একদিন তার নিয়ন্ত্রণে আসবে। ফেরেশতারা তাকে সম্মান করতেন, তাকে সালাম দিতেন। আসমানে তার নাম ছিল আল হারিস বা প্রহরী বা রক্ষক। সে ছিল জান্নাতের কোষাধ্যক্ষ বা পাহারাদার। তার সম্মানের কোনো কমতি ছিল না, কিন্তু তার অন্তরের গোপন ব্যাধি অহংকার তখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, যা সে নিজেও বুঝতে পারেনি। ফেরেশতারা আল্লাহের তাসবিহ পাঠে মগ্ন ছিলেন। তারা জানতেন না যে এই শান্তি আসলে ঝড়ের পূর্বাভাস। তারা মনে করেছিলেন জিনদের বিতাড়িত করার মাধ্যমে পৃথিবীর ফিতনা শেষ হয়ে গেছে। এখন হয়তো পৃথিবী এভাবেই শান্ত থাকবে অনন্তকাল। কিন্তু আল্লাহের পরিকল্পনা বা তাকদীর বোঝা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা তখন এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যা মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হবে। তিনি মাটি থেকে এমন এক সৃষ্টি তৈরি করবেন যার জ্ঞান হবে ফেরেশতাদের চেয়েও বেশি, যার মর্যাদা হবে সবার উপরে। পৃথিবী তখন পুরোপুরি প্রস্তুত। সাগরের ঢেউগুলো আছড়ে পড়ছে তীরে, পাখিরা গান গাইছে, বাতাস বইছে মৃদু লয়ে। কিন্তু এই সুন্দর প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। আসমানের ফেরেশতারা এবং আজাজিল সবাই অপেক্ষা করছে কি হবে এরপর। তখনই সপ্তম আসমানের উপরে আরশে আজিমের নিচে এক গম্ভীর ঘোষণা উচ্চারিত হওয়ার সময় ঘনিয়ে এলো। এমন এক ঘোষণা যা শুনে ফেরেশতারা ভয়ে কেঁপে উঠবেন, আর আজাজিলের স্বপ্নের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জিনদের বিতাড়িত করার পর পৃথিবীর বুকে নেমে এলো এক অভাবনীয় প্রশান্তি। আসমানি যুদ্ধের সেই প্রলয়ঙ্করী হুঙ্কার আর নেই। বাতাসের সেই পোড়া গন্ধ মিলিয়ে গিয়ে সেখানে বইতে শুরু করেছে জান্নাতি সুবাসের মতো বিশুদ্ধ বাতাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে পুনরায় সাজানোর দিকে মনোনিবেশ করলেন। এটি ছিল এক দীর্ঘ প্রক্রিয়া। জিনদের হাজার বছরের রাজত্বে তারা পৃথিবীকে যেভাবে দূষিত করেছিল তা ধুয়ে মুছে সাফ করার জন্য আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। দিনের পর দিন, মাসের পর মাস অবিরাম বৃষ্টি পৃথিবীর মাটি ধুয়ে পবিত্র হলো। সাগরের জলরাশি শান্ত হলো। পাহাড়গুলো পুনরায় সবুজের চাদরে ঢেকে গেল। উপত্যকাগুলো ফুলে ফলে ভরে উঠল। পৃথিবীর এই নবযৌবন দেখে মনে হচ্ছিল সে যেন কোনো বিশেষ অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছে। কিন্তু সেই অতিথি কে তা মহাবিশ্বের কোনো সৃষ্টিই জানত না। ফেরেশতারা আসমান থেকে এই দৃশ্য দেখতেন এবং আল্লাহর প্রশংসা করতেন। তারা ভাবতেন, আলহামদুলিল্লাহ, ফিতনা শেষ হয়েছে, পৃথিবী এখন পবিত্র। এখন থেকে অনন্তকাল এখানে কেবল আল্লাহর জিকির হবে। ফেরেশতাদের ধারণা ছিল জিনদের বিতাড়নের পর এই পৃথিবীর আর কোনো শাসকের প্রয়োজন নেই। আসমান থেকে ফেরেশতারাই আল্লাহর হুকুম অনুযায়ী এর রক্ষণাবেক্ষণ করবেন। কিন্তু এই ধারণা ভুল ছিল একজনের, তিনি আজাজিল। আজাজিল তখন আসমান এবং জমিন উভয় জগতেই বিচরণ করত। ফেরেশতাদের শিক্ষক এবং নেতাদের কাতারে থাকার কারণে তার মর্যাদা ছিল আকাশচুম্বী। যুদ্ধের পর সে প্রায় পৃথিবীতে নেমে আসত। সে একাই ঘুরে বেড়াতো জনমানবহীন বিশাল প্রান্তর, পাহাড়ের চূড়া এবং নদীর তীরে। কল্পনা করুন আজাজিলের মানসিক অবস্থা। সে পৃথিবীর বুকে হেঁটে বেড়াচ্ছে, যেখানে একসময় শক্তিশালী জিন বাদশারা রাজত্ব করত। আজ তারা কেউ নেই, সব ফাঁকা। আজাজিল মনে মনে ভাবত, এই বিশাল সাম্রাজ্য এখন কার? যারা এখানে ছিল তারা পাপী ছিল বলে আল্লাহ তাদের ধ্বংস করেছেন, আর আমি তাদের ধ্বংস করেছি আল্লাহর হুকুম মেনে। আমি নিজেকে প্রমাণ করেছি। সুতরাং এই পৃথিবীর পরবর্তী খলিফা বা প্রতিনিধি হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। তার অন্তরের গভীরে এক সুপ্ত বাসনা দানা বাঁধছিল। সে স্বপ্ন দেখত আল্লাহ তাকেই এই পৃথিবীর একছত্র অধিপতি ঘোষণা করবেন। সে ফেরেশতাদের উপর ছড়ি ঘোরাবে, পৃথিবীকে নিজের মতো করে শাসন করবে। তার এই উচ্চাকাঙ্ক্ষা এতটাই প্রবল ছিল যে সে নিজের ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছেই রাজত্ব আশা করতে শুরু করেছিল। অথচ ইবাদত হওয়ার কথা ছিল নিঃস্বার্থ, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। সময় বয়ে যেতে লাগলো। মহাকালের হিসাবে এই সময়টা কত দীর্ঘ ছিল তা আমাদের জানা নেই। হতে পারে তা 1000 বছর বা তার চেয়েও বেশি। পৃথিবী তখন পুরোপুরি প্রস্তুত। গাছে গাছে ফল, নদীতে মাছ, বনে বনে পশু পাখি, সবকিছুই আছে। নেই শুধু কোনো বুদ্ধিমান শাসক। প্রাণী জগৎ তাদের আপন মনে আল্লাহর তাসবিহ পাঠ করছে, কিন্তু তাদের কোনো নেতা নেই। এদিকে আরশে আজিমের আশেপাশে ফেরেশতাদের ব্যস্ততাও ছিল স্বাভাবিক। তারা আল্লাহর তাসবিহ পাঠে মগ্ন। কিন্তু আল্লাহর ইলমে বা জ্ঞানে থাকা সেই গোপন পরিকল্পনাটি এবার বাস্তবায়নের সময় হয়ে এলো। লৌহে মাহফুজে লেখা সেই তাকদীরের পাতা উল্টানোর সময় ঘনিয়ে এলো। আল্লাহ তাআলা চাইলেন তার ফেরেশতাদের কাছে তার ইচ্ছা প্রকাশ করতে। তবে এটি কোনো সাধারণ ঘোষণা ছিল না। এটি ছিল এমন এক ঘোষণা যা ফেরেশতাদের নূরের মস্তিষ্কেও চিন্তার ঝড় তুলে দেবে। একদিন হঠাৎ আসমানের ফেরেশতাদের প্রতি আল্লাহর তরফ থেকে এক বিশেষ আহ্বান এলো। জিবরাইল আলাইহিস সালাম
মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম সহ সমস্ত উচ্চপদস্থ ফেরেশতাদের সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হলো। ফেরেশতারা বুঝতে পারলেন গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। সাধারণত আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নির্দেশ পাঠান, কিন্তু এভাবে সবাইকে একত্রিত করার অর্থ হলো মহাবিশ্বের ইতিহাসে কোনো বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আজাজিলের বুক গর্বে ফুলে উঠল। সে ভাবল, অবশেষে সেই সময় এসেছে। নিশ্চয়ই আল্লাহ আজ আমাকে পৃথিবীর বাদশাহী দান করবেন। আমার দীর্ঘ ইবাদত এবং কষ্টের ফল আজ আমি পাব। সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালো। পরম ভক্তি ও বিনয়ের সাথে তারা অপেক্ষা করতে লাগলো মহান রবের বাণীর জন্য। চারদিক নিস্তব্ধ, পিনপতন নীরবতা, কেবল আল্লাহর নূরের তাজাল্লি অনুভব করা যাচ্ছিল। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ঐতিহাসিক ঘোষণাটি দিলেন, যা পবিত্র কুরআনের সূরা বাকারায় বর্ণিত হয়েছে। এই একটি বাক্য মহাবিশ্বের ইতিহাসকে চিরতরে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ফেরেশতারা যা ভাবছিলেন আর আজাজিল যা আশা করছিলেন তার কিছুই হলো না, বরং এমন এক কথা উচ্চারিত হলো যা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল আসমানবাসী। কি ছিল সেই ঘোষণা? কেন তা শুনে ফেরেশতারা প্রশ্ন করার সাহস করেছিলেন? আর আজাজিলের স্বপ্নের প্রাসাদে কিভাবে আঘাত লাগলো? সামনে আসছে সেই নাটকীয় মুহূর্ত যখন আল্লাহ তার গোপন রহস্য ফাঁস করলেন এবং মানুষের সৃষ্টির কথা জানালেন। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিকটে এক নূরের মহাসমাবেশ। জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং আজাজিল সহ অগণিত ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তাদের মস্তক অবনত, দৃষ্টি নিম্নগামী। মহান রবের ভয়ে এবং সম্মানে এক পিনপতন নীরবতা বিরাজ করছে। সেখানে সময়ের কোনো হিসাব নেই, কেবল আল্লাহর নূরের তাজাল্লি বা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হল। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্বোধন করলেন। তার বাণী কোনো সাধারণ আওয়াজ নয়, এটি সরাসরি রুহের ভেতরে প্রকম্পন সৃষ্টি করে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থ নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা ৩০। এই একটি বাক্য শুনেই আজাজিলের হৃদস্পন্দন যেন থমকে গেল। খলিফা মানে প্রতিনিধি, শাসক বা স্থলাভিষিক্ত? আজাজিল ভাবল, আল্লাহ নিশ্চয়ই আমার কথা বলছেন। আমিই তো সেই খলিফা। আমি আগুনের তৈরি, আমি শক্তিশালী, আমি 1000 বছর ধরে ইবাদত করেছি। এই পদ তো আমারই প্রাপ্য। তার মনে আনন্দের হিল্লোল বয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার ভুল ভাঙল যখন সে বুঝতে পারল আল্লাহ তাকে খলিফা বলছেন না, বরং তিনি সৃষ্টি করতে যাচ্ছেন, মানে এমন কেউ যে এখনো অস্তিত্বেই নেই। ফেরেশতারাও এই ঘোষণায় চরম বিস্মিত হলেন। তাদের বিস্ময়ের কারণ ভিন্ন ছিল। তারা তাদের দীর্ঘ স্মৃতিশক্তি হাতড়ে দেখলেন এর আগে যারা পৃথিবীতে ছিল সেই জিন জাতি, তারা ইখতিয়ার বা স্বাধীন ইচ্ছাশক্তি পেয়ে কি করেছিল? তারা রক্তপাত করেছিল, ফিতনা সৃষ্টি করেছিল এবং আল্লাহর নাফরমানি করেছিল। ফেরেশতারা ভাবলেন, আবার কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হবে? আবার কি পৃথিবীতে এমন কেউ যাবে যারা মারামারি করবে, কাটাকাটি করবে? ফেরেশতারা আল্লাহর হুকুমের প্রতি দ্বিমত পোষণ করেননি, নাউজবিল্লাহ। কারণ ফেরেশতারা বিদ্রোহ করতে পারেন না, কিন্তু তারা বিষয়টি বুঝতে চাইলেন। তাদের মনে যে শঙ্কা জেগেছিল তা তারা অত্যন্ত বিনয় ও আদবের সাথে আল্লাহর কাছে পেশ করলেন। কুরআনের ভাষায় তাদের সেই প্রশ্নটি ছিল এমন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসিত তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। সূরা বাকারা ৩০। এই কথার অর্থ ছিল, হে আমাদের রব, আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট নই? আমাদের জীবনে কোনো পাপ নেই, আমরা দিন রাত আপনার পবিত্রতা বর্ণনা করি। তাহলে কেন মাটির তৈরি এমন এক মাখলুক দরকার যাদের প্রবৃত্তি থাকবে, যারা পাপ করার ক্ষমতা রাখবে? এরা তো জিনদের মতোই পৃথিবীকে নষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো মহাজ্ঞানী, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই জানেন। ফেরেশতারা দেখছিলেন কেবল মানুষের মাটির দিকটা, তাদের সম্ভাব্য পাপাচারের দিকটা, কিন্তু আল্লাহ দেখছিলেন মানুষের ভেতরের নূরের দিকটা। তিনি দেখছিলেন এই মাটির মানুষের মধ্য থেকেই আসবেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবরা। তিনি দেখছিলেন এই মানুষেরাই নফসের সাথে জিহাদ করে, সমস্ত প্রলোভন উপেক্ষা করে গভীর রাতে আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়বে, যা ফেরেশতাদের ইবাদতের চেয়েও আল্লাহর কাছে প্রিয় হবে। তাই ফেরেশতাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এক সংক্ষিপ্ত কিন্তু গভীর উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থ নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা ৩০। এই উত্তরের পর ফেরেশতারা একেবারে চুপ হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন আল্লাহর এই পরিকল্পনার পেছনে এমন কোনো বিশাল রহস্য বা হিকমত আছে যা তাদের জ্ঞানের সীমার বাইরে। তারা লজ্জিত হলেন এবং তওবা করলেন। তাদের আর কোনো প্রশ্ন রইল না। তারা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলেন। কিন্তু আজাজিল, তার অবস্থা ছিল ভিন্ন। আল্লাহর উত্তর শুনে ফেরেশতারা শান্ত হলেও আজাজিলের বনের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর এই কথার রহস্য সে ভেদ করতে চাইল। সে ভাবতে লাগলো, কে এই নতুন সৃষ্টি? মাটি দিয়ে তৈরি হবে? মাটি তো এক তুচ্ছ বস্তু, একে পা দিয়ে মারানো যায়। আর আমি আগুন, আমি সবকিছু জ্বালিয়ে দিতে পারি।
আমি ঊর্ধ্বে থাকি, মাটির তৈরি কোনো কিছু কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহ তাআলা তখন জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ করলেন পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে আনতে, যে মাটি দিয়ে প্রথম মানুষ আদম আলাইহিস সালামের দেহ তৈরি হবে। এটি কোনো সাধারণ মাটি নয়, সারা পৃথিবীর সমস্ত অংশের সারাংশ বা নির্যাস দিয়ে তাকে তৈরি করা হবে। ফেরেশতাদের জগৎ তখন এক নতুন ব্যস্ততায় মেতে উঠল, কিন্তু আজাজিল এক কোণে দাঁড়িয়ে রইল, তার চোখ ভরা হিংসা আর মনে এক রাশ ঘৃণা। সে প্রতিজ্ঞা করল সে দেখবে এই মাটির পুতুল আসলে কি দিয়ে তৈরি, সে এর শেষ দেখে ছাড়বে। আল্লাহর দরবার থেকে হুকুম জারি হয়ে গেছে, এখন শুরু হবে সৃষ্টির প্রক্রিয়া। ফেরেশতারা ছুটলেন পৃথিবীর দিকে, কিন্তু মাটি কি এত সহজে ধরা দেবে? পৃথিবীর মাটিও তো জানে এই মানুষ একদিন তার বুকে রক্ত ঝরাবে, পাপাচার করবে, তাই মাটিও কেঁদে উঠল। সামনে অপেক্ষা করছে এক আবেগপূর্ণ দৃশ্য, মাটির কান্না, ফেরেশতাদের ব্যর্থতা এবং অবশেষে মৃত্যু। ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের কঠোরতা কিভাবে সংগৃহীত হলো আদমের শরীরের উপাদান? মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের জানালেন যে তিনি মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন, তখন ফেরেশতাদের প্রশ্ন ও বিস্ময়ের পর্ব শেষ হলো। এবার শুরু হলো সৃষ্টির মূল প্রক্রিয়া। আল্লাহ তাআলা চাইলেন এই নতুন সৃষ্টির মূল উপাদান হোক মাটি। যে মাটির উপর তারা বসবাস করবে সেই মাটি দিয়েই তাদের শরীর গঠিত হবে এবং মৃত্যুর পর তারা আবার সেই মাটিতেই মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো। জিব্রাইল আলাইহিস সালাম মহান আল্লাহর আদেশে পৃথিবীর বুকে নেমে এলেন। তিনি যখনই মাটি নিতে হাত বাড়ালেন তখন পৃথিবী এক অদ্ভুত আচরণ করল। পৃথিবী বুঝতে পেরেছিল যে এই মাটি দিয়ে এমন এক জাতি তৈরি হবে যাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নাফরমানি করবে এবং তার শাস্তিস্বরূপ তারা জাহান্নামের আগুনে জ্বলবে। মাটির বুক থেকে তৈরি হওয়া সন্তান আগুনে পুড়বে, এই ভয়ে পৃথিবী কেঁপে উঠল। পৃথিবী আল্লাহর দোহাই দিয়ে জিব্রাইল আলাইহিস সালামকে বলল, আমি তোমার কাছে আল্লাহর আশ্রয় চাইছি, তুমি আমার অঙ্গহানি করো না, আমার অংশ নিয়ে এমন কাউকে সৃষ্টি করো না যারা পাপ করবে এবং শাস্তির মুখোমুখি হবে। পৃথিবীর এই করুণ আরতি শুনে দয়ালু ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মন গলে গেল। তিনি মাটি না নিয়েই খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। তিনি বললেন, হে আল্লাহ, পৃথিবী আপনার নাম দিয়ে আশ্রয় চেয়েছে, তাই আমি তাকে কষ্ট দিয়ে মাটি আনতে পারিনি। এরপর আল্লাহ তাআলা পাঠালেন মিকাইল আলাইহিস সালামকে, কিন্তু পৃথিবীর সেই একই ফরিয়াদ শুনে তিনিও মাটি না নিয়ে ফিরে এলেন। অবশেষে আল্লাহ তাআলা পাঠালেন মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে। তিনি যখন পৃথিবীতে নামলেন, পৃথিবী আবার সেই একই আকুতি জানালো। পৃথিবী বলল, আল্লাহর দোহাই, আমাকে অক্ষত থাকতে দাও। কিন্তু আজরাইল আলাইহিস সালাম ছিলেন কর্তব্যের প্রতি অবিচল। তিনি আবেগের চেয়ে আল্লাহর আদেশকে প্রাধান্য দিলেন। তিনি পৃথিবীকে বললেন, আমিও আল্লাহর কাছে আশ্রয় চাইছি এই বলে যে আমি যেন তার আদেশ পালন না করে খালি হাতে ফিরে না যাই। এই বলে তিনি পৃথিবীর কোনো আকুতি না শুনে মাটি তুলে নিলেন। তবে তিনি কেবল এক জায়গার মাটি নিলেন না, তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নরম মাটি, শক্ত মাটি, কালো মাটি, লাল মাটি, সাদা মাটি, উর্বর মাটি এবং লোনা মাটি, সব ধরনের মাটির সারাংশ বা নির্যাস এক মুঠোয় সংগ্রহ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এক মুঠো মাটি থেকে, যা সমস্ত পৃথিবী থেকে সংগ্রহ করা হয়েছিল। তাই বনি আদম বা মানুষ মাটির গুণাগুণ অনুযায়ী বিভিন্ন রকম হয়েছে। কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, কেউ এর মাঝামাঝি, কেউ নরম স্বভাবের, কেউ কঠোর, কেউ ভালো এবং কেউ মন্দ। আজরাইল আলাইহিস সালাম সেই মাটির মিশ্রণ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলেন। আল্লাহ সেই মাটিকে কবুল করলেন। এরপর শুরু হলো এই মাটিকে প্রক্রিয়াজাত করার কাজ। এটি কোনো সাধারণ মূর্তি তৈরির মতো ছিল না, এটি ছিল মহাকালের শ্রেষ্ঠ শিল্পকর্ম। প্রথমে সেই শুষ্ক মাটিকে ভেজানো হলো। এই মাটি তখন কাদা মাটিতে পরিণত হলো, যাকে কুরআনে বলা হয়েছে তিন বা টিন। এরপর সেই কাদাকে দীর্ঘ সময় ফেলে রাখা হলো, তা আঠালো ও চটচটে কাদায় পরিণত হলো, যাকে বলা হয় তিন লাজিব বা আঠালো কাদা। এরপর সেই কাদামাটি কালো বর্ণ ধারণ করলো এবং তা থেকে এক প্রকার গন্ধ বের হতে শুরু করলো। এই অবস্থাকে বলা হয় হামা মাসনুন বা পচা কাদা। এটি ছিল মানুষ সৃষ্টির অন্যতম উপাদান, যা তার নশ্বরতা ও মাটির সাথে সম্পর্কের প্রতীক। সর্বশেষ ধাপে মহান আল্লাহ এই মাটির মণ্ডকে শুকালেন। শুকালে শুকাতে তা এমন শক্ত ও ঝনঝনে হয়ে গেল যে তাতে টোকা দিলে পোড়া মাটির কলস বা হাড়ির মতো ঠন ঠন শব্দ হতো। এই অবস্থাকে কুরআনে বলা হয়েছে সালসাল কাল ফাখার বা পোড়া মাটির মতো শুষ্ক মাটি। এই দীর্ঘ প্রক্রিয়ার পর মহান আল্লাহ নিজ হাত, যা তার শানের উপযুক্ত, দিয়ে আদম আলাইহিস সালামের অবয়ব বা আকৃতি গঠন করলেন। তিনি নিজ হাতে অত্যন্ত নিপুণভাবে মানুষের চোখ, কান, নাক, মুখ এবং হাত পা তৈরি করলেন। আদমের উচ্চতা ছিল 60 হাত, প্রায় 90 ফুট, এক বিশাল ও সুঠাম দেহের ভাস্কর্য। এই দেহ মোবারকটি জান্নাতের প্রবেশদ্বারের কাছে বা মতান্তরে মক্কা ও তায়েফের মধ্যবর্তী এক উপত্যকায় দীর্ঘ 40 বছর ফেরেশতাদের সময়ের হিসাবে পড়েছিল। তখনও তাতে প্রাণ বা রূহ দেওয়া হয়নি। এটি ছিল কেবল একটি মাটির তৈরি বিশাল ভাস্কর্য। বাতাস তার শরীরের ভিতর দিয়ে প্রবেশ করত এবং অন্য পাশ দিয়ে বের হয়ে যেত, আর তাতে বাঁশির মতো শব্দ হতো। ফেরেশতারা এই অদ্ভুত সৃষ্টির পাশ দিয়ে যাতায়াত করতেন। তারা অবাক হয়ে এই বিশাল দেহের দিকে তাকিয়ে থাকতেন। তারা ভাবতেন, এর পেটের ভেতরটা ফাঁপা কেন,
এই মাটির পুতুল দিয়ে আল্লাহ কি করবেন, কিন্তু একজন ছিল যে এই সৃষ্টির দিকে তাকিয়ে স্বস্তি পাচ্ছিল না। সে ছিল আজাজিল। সে এই মাটির দেহের চারপাশ দিয়ে ঘুরে বেড়াতো। সে লাথি মেরে দেখত এটি কতটা শক্ত। সে শরীরের ভিতর ঢুকে দেখত এর গঠন কেমন। সে ফেরেশতাদের বলতো, তোমরা ভয় পেও না, এটি ফাঁপা ও দুর্বল। যদি আমাকে এর উপর ক্ষমতা দেওয়া হয় তাহলে আমি একে ধ্বংস করে দেব, আর যদি একে আমার উপর ক্ষমতা দেওয়া হয় তাহলে আমি অবশ্যই এর অবাধ্যতা করব। আজাজিল বুঝতে পারছিল না যে এই মাটির দেহের আসল শক্তি তার বাহ্যিক গঠনে নয়, বরং তার ভিতরে যে রূহ বা আত্মা ফুঁকে দেওয়া হবে তার মধ্যে। সে মাটির তুচ্ছতা দেখল, কিন্তু আল্লাহর কারিগরির মহত্ব দেখল না। পৃথিবীর মাটি থেকে উঠে আসা এই দেহটি এখন প্রস্তুত। মহাবিশ্ব এক শ্বাসরুদ্ধকর মুহূর্তের অপেক্ষায়। কবে এই মাটির পুতুল কথা বলবে, কবে এর চোখ মেলবে। কিন্তু রূহ দেওয়ার আগে আজাজিল তার হিংসার চরম বহিঃপ্রকাশ ঘটাতে চাইল। সে চাইল এই সৃষ্টির মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিতে যা তাকে আজীবন বিপথগামী করবে। জান্নাতের প্রবেশদ্বারের অদূরে এক বিশাল মাটির দেহ পড়ে আছে। দীর্ঘ 40 বছর ফেরেশতাদের সময়ের হিসাবে এই দেহটি সেখানে শায়িত। রোদ, বৃষ্টি এবং মহাকালের প্রবাহ এর ওপর দিয়ে বয়ে গেছে। প্রথমে যা ছিল কর্দমাক্ত মাটি তা এখন শুকিয়ে ঝনঝনে পোড়া মাটির মতো হয়ে গেছে। এটি আদম আলাইহিসসালামের দেহ মোবারক, কিন্তু এর ভেতরে এখনও প্রাণের স্পন্দন নেই কোনো শ্বাস প্রশ্বাস। এটি কেবলই এক বিশাল নিথর ভাস্কর্য। ফেরেশতারা যখনই এই বিশাল আকৃতির পাশ দিয়ে যেতেন তারা ভীত হতেন। তারা এমন অবয়ব আগে কখনো দেখেননি। তাদের মনে প্রশ্ন জাগত, আল্লাহ কেন এই বিশাল মাটির স্তূপ তৈরি করে ফেলে রেখেছেন, এর কাজ কি? কিন্তু এই মাটির দেহের প্রতি যার আকর্ষণ এবং ভীতি সবচেয়ে বেশি ছিল সে হলো আজাজিল। সে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিল না। অজানা এক আশঙ্কায় তার ভেতরটা তোলপাড় হচ্ছিল। সে বারবার সেই মাটির দেহের কাছে ফিরে আসত। একদিন আজাজিল তার দলবল নিয়ে সেই দেহের পাশ দিয়ে যাচ্ছিল। ফেরেশতারা ভয় পেয়ে পিছু হটলে আজাজিল দম্ভ ভরে এগিয়ে গেল। সে আদম আলাইহিসসালামের শুষ্ক মাটির শরীরে লাথি মারল। সাথে সাথে মাটির কলসিতে টোকা দিলে যেমন ঠন ঠন শব্দ হয় তেমনি এক শব্দ পুরো উপত্যকায় প্রতিধ্বনিত হলো। আজাজিল তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমরা একে দেখে ভয় পাচ্ছ কেন? এটি তো ফাঁপা, এর ভেতরটা শূন্য। আজাজিল কেবল লাথি মেরেই ক্ষান্ত হলো না। সহিহ মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থের বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় সেই দেহের মুখ দিয়ে প্রবেশ করে এর পেছন দিক দিয়ে বের হয়ে আসত। সেই মাটির দেহকে গভীরভাবে পর্যবেক্ষণ করত। সে ফেরেশতাদের বলল, আমি পরীক্ষা করে দেখেছি এটি আজওয়াফ বা ফাঁপা সৃষ্টি। এটি নিজের সত্তাকে ধরে রাখতে পারবে না। এর ক্ষুধা লাগবে, এর প্রবৃত্তি থাকবে। একে পথভ্রষ্ট করা খুবই সহজ। আজাজিলের এই কথাগুলোর মধ্যে ছিল গভীর হিংসা। সে বুঝতে পেরেছিল আল্লাহ তাআলা এই মাটির মানুষকে এমন কিছু বিশেষত্ব দিয়ে তৈরি করেছেন যা আগুনের তৈরি জিনদের নেই। কিন্তু সে তার অহংকারের কারণে এই সত্য মেনে নিতে পারছিল না যে মাটির তৈরি কিছু তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যদি আল্লাহ একে আমার উপর প্রাধান্য দেন তবে আমি অবশ্যই এর বিরোধিতা করব, আর যদি আমাকে এর উপর ক্ষমতা দেওয়া হয় তবে আমি একে ধ্বংস করে ছাড়ব। ফেরেশতারা যখন আজাজিলের এই অধ্যত্বপূর্ণ আচরণ দেখল তারা কিছুটা অবাক হলো, কিন্তু আজাজিল তখনও তাদের শিক্ষক, তাদের নেতা, তাই তারা নীরব রইল। আজাজিল ফেরেশতাদের অভয় দিয়ে বলল, তোমরা ঘাবড়ে যেও না। যদি রব এই মাটির পুতুলকে জীবন দেন এবং আমাদের হুকুম করেন একে সম্মান দেখাতে, তবু আমি একে গ্রাহ্য করব না, কারণ আগুনের তেজ মাটির চেয়ে অনেক বেশি। আসলে আজাজিল তখনও জানত না যে এই মাটির দেহের ভেতরে আল্লাহ কি মহামূল্যবান বস্তু গচ্ছিত রেখেছেন। সে দেখছিল কেবল বাইরের আবরণ, কিন্তু আল্লাহ প্রস্তুত করছিলেন ভেতরের জগৎ। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তিনি এখন এই মাটির দেহে তার বিশেষ রূহ বা আত্মা ফুঁকে দেবেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সমবেত হবার নির্দেশ দিলেন। এটি ছিল মহাজাগতিক এক দরবার। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজাজিল এবং অগণিত ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়ালেন। আদম আলাইহিসসালামের সেই বিশাল দেহটি তাদের সামনে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্য করে এক কঠোর আদেশ জারি করেন। কোরআনে আল্লাহ বলেন, যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হবে। সূরা আল হিজার 29। এই আদেশের অর্থ পরিষ্কার, রূহ প্রবেশের সাথে সাথেই সবাইকে সিজদা করতে হবে। এটি কোনো ইবাদতের সিজদা ছিল না, এটি ছিল সম্মানের সিজদা, সিজদাই তাহিয়া, যা সেই যুগে আল্লাহের নির্দেশে বৈধ ছিল। ফেরেশতারা মানসিকভাবে প্রস্তুত হলেন। তারা জানতেন আল্লাহের হুকুম অমান্য করার কোনো সুযোগ নেই। কিন্তু আজাজিলের চেহারা কালো হয়ে গেল। সিজদা এই মাটির পুতুলকে যাকে সে লাথি মেরেছে, যার ভেতরে সে ঢুকে দেখেছে এটি ফাঁপা, সে কি এই নগণ্য সৃষ্টির সামনে মাথা নত করবে? তার হাজার বছরের ইবাদত, তার মর্যাদা, তার আগুনের আভিজাত্য সব কি ধুলায় মিশিয়ে দেবে? একদিকে আল্লাহের সরাসরি আদেশ, অন্যদিকে আজাজিলের আকাশচুম্বী অহংকার। মহাবিশ্ব এক চরম নাটকীয় মুহূর্তের মুখোমুখি। মাটির দেহে রূহ প্রবেশের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ফেরেশতারা তটস্থ হয়ে তাকিয়ে আছেন, আর আজাজিল সে দাঁড়িয়ে আছে এক রাজবী মূর্তির মতো। তার অন্তরে জ্বলছে বিদ্রোহের আগুন। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে কিছুতেই মাথা নত করবে না। কিন্তু সে জানে না যে এই একটি সিদ্ধান্ত তাকে আজাজিল থেকে চিরকালের অভিশপ্ত ইবলিসে পরিণত করবে। সামনে অপেক্ষা করছে সেই ঐতিহাসিক মুহূর্ত। রূহ আসছে, আদম আলাইহিসসালাম জেগে উঠছেন এবং সাথে সাথেই শুরু হবে মহাজাগতিক ইতিহাসের সবচেয়ে বড় বিভাজন। 40 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। জান্নাতের প্রবেশদ্বারে শায়িত আদম আলাইহিসসালামের বিশাল মাটির দেহে আজ মহান আল্লাহ প্রাণের সঞ্চার করবেন। ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে আছেন, তাদের দৃষ্টি নিবদ্ধ সেই মাটির দেহের দিকে। আজাজিলও দাঁড়িয়ে আছে, তার চোখে সন্দেহ আর অন্তরে বিদ্রোহের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ বা আত্মা থেকে আদমের দেহে ফুঁকে দিলেন। কোরআনের ভাষায় ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব। রূহ প্রবেশ করতে শুরু করলো আদমের মাথার দিক থেকে। রূহ যেখানে যেখানে স্পর্শ করছিল শুষ্ক মাটি সেখানে রক্ত, মাংস আর জীবন্ত কোষে পরিণত হচ্ছিল। রূহ যখন তার মস্তিষ্কে ও চোখে পৌঁছালো, আদম আলাইহিসসালাম প্রথমবারের মতো চোখ মেললেন। তিনি দেখলেন জান্নাতের অপরূপ ফলমূল ও ফেরেশতাদের জগৎ। রূহ যখন তার নাকে পৌঁছালো,
তিনি একটি হাঁচি দিলেন। এটি ছিল মানব ইতিহাসের প্রথম শ্বাস-প্রশ্বাস এবং প্রথম প্রতিক্রিয়া। হাঁচি দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার ইলহামে আদম আলাইহিসসালামের মুখ থেকে প্রথম যে বাক্যটি উচ্চারিত হলো তা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহু ইয়া আদম, হে আদম, তোমার রব তোমার উপর রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ। মানুষের জীবনের শুরুই হলো আল্লাহর রহমত দিয়ে। আল্লাহ প্রথমেই তাকে শাসন করেননি, বরং রহমতের দোয়া দিয়েছেন। রূহ তখনও পুরো শরীরে পৌঁছায়নি, কেবল কোমর পর্যন্ত এসেছে। কিন্তু আদম আলাইহিসসালাম জান্নাতের ফল খাওয়ার জন্য বা উঠে দাঁড়ানোর জন্য তাড়াহুড়ো শুরু করলেন। তিনি হাত দিয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। 40 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। জান্নাতের প্রবেশদ্বারে শায়িত আদম আলাইহিসসালামের বিশাল মাটির দেহে আজ মহান আল্লাহ প্রাণের সঞ্চার করবেন। ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে আছেন, তাদের দৃষ্টি নিবদ্ধ সেই মাটির দেহের দিকে। আজাজিলও দাঁড়িয়ে আছে, তার চোখে সন্দেহ আর অন্তরে বিদ্রোহের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ বা আত্মা থেকে আদমের দেহে ফুঁকে দিলেন। কোরআনের ভাষায় ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব। রূহ প্রবেশ করতে শুরু করলো আদমের মাথার দিক থেকে। রূহ যেখানে যেখানে স্পর্শ করছিল, শুষ্ক মাটি সেখানে রক্ত, মাংস আর জীবন্ত কোষে পরিণত হচ্ছিল। রূহ যখন তার মস্তিষ্কে ও চোখে পৌঁছালো, আদম আলাইহিসসালাম প্রথমবারের মতো চোখ মেললেন। তিনি দেখলেন জান্নাতের অপরূপ ফলমূল ও ফেরেশতাদের জগৎ। রূহ যখন তার নাকে পৌঁছালো, তিনি একটি হাঁচি দিলেন। এটি ছিল মানব ইতিহাসের প্রথম শ্বাস-প্রশ্বাস এবং প্রথম প্রতিক্রিয়া। হাঁচি দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার ইলহামে আদম আলাইহিসসালামের মুখ থেকে প্রথম যে বাক্যটি উচ্চারিত হলো তা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহু ইয়া আদম, হে আদম, তোমার রব তোমার উপর রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ। মানুষের জীবনের শুরুই হলো আল্লাহর রহমত দিয়ে। আল্লাহ প্রথমেই তাকে শাসন করেননি, বরং রহমতের দোয়া দিয়েছেন। রূহ তখনও পুরো শরীরে পৌঁছায়নি, কেবল কোমর পর্যন্ত এসেছে। কিন্তু আদম আলাইহিসসালাম জান্নাতের ফল খাওয়ার জন্য বা উঠে দাঁড়ানোর জন্য তাড়াহুড়ো শুরু করলেন। তিনি হাত দিয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, কারণ পা তখনও মাটির মতো ছিল। আল্লাহ পবিত্র কোরআনে এই স্বভাবের কথা উল্লেখ করে বলেছেন, মানুষ সৃষ্টিগতভাবেই তাড়াহুড়ো প্রিয়। অবশেষে রূহ যখন তার পায়ের আঙ্গুল পর্যন্ত পৌঁছালো, আদম আলাইহিসসালাম একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে উঠে দাঁড়ালেন। এক বিশাল সুপুরুষ, সুন্দর গঠন, মায়াবী চেহারা আর চেহারায় নূরের দীপ্তি। ফেরেশতারা এমন সুন্দর সৃষ্টি এর আগে কখনো দেখেননি। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর পূর্ব ঘোষিত আদেশ কার্যকর হওয়ার সময় এলো। আল্লাহ ফেরেশতাদের বললেন, উসজুদু লি আদামা, আদমের প্রতি সিজদা বনত হও। এই আদেশ শোনা মাত্রই আসমানের কোটি কোটি ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এবং তাদের সাথে সবাই বিনা বাক্যে বিনা প্রশ্নে একসাথে সিজদায় লুটিয়ে পড়লেন। এটি ইবাদতের সিজদা ছিল না, এটি ছিল আল্লাহর আদেশের প্রতি আনুগত্য এবং আদমের শ্রেষ্ঠত্বের প্রতি সম্মান প্রদর্শনের সিজদা। জান্নাতের বিশাল প্রান্তর জুড়ে কেবল নূরের ফেরেশতাদের সিজদাবনত দৃশ্য, এক অভূতপূর্ব মহাজাগতিক দৃশ্য। কিন্তু একজন সিজদা করল না, সে ঠায় বাড়িয়ে রইল। সে মাথা উঁচু করে, বুক টান টান করে ফেরেশতাদের সিজদারত সাগরের মাঝখানে এক অশুভ পিলারের মতো দাঁড়িয়ে রইল। সে আজাজিল। ফেরেশতারা যখন সিজদা থেকে মাথা তুললেন, তারা দেখলেন আজাজিল দাঁড়িয়ে আছে। তারা ভয়ে শিউরে উঠলেন। আল্লাহর হুকুম অমান্য করা, এ তো অকল্পনীয়। আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন। তবুও তিনি আজাজিলকে প্রশ্ন করলেন, যেন তার অপরাধ সবার সামনে প্রকাশ পায়। হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল তাকে সিজদা করতে, যাকে আমি আমার নিজ হাতে সৃষ্টি করেছি? তুমি কি অহংকার করলে, নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্নদের অন্তর্ভুক্ত? সূরা সদ ৭৫। আজাজিল তখনও অনুতপ্ত হল না, সে ক্ষমা চাইল না, বরং সে তার 1000 বছরের গোপন অহংকার উগড়ে দিল। সে আল্লাহর সামনে যুক্তি পেশ করল, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল আরাফ 12। তার যুক্তি ছিল, আগুন ওপরের দিকে ওঠে আর মাটি নিচে পড়ে থাকে, তাই আগুনের সৃষ্টি হয়ে সে মাটির সৃষ্টিকে সিজদা করতে পারে না। সে আল্লাহর আদেশকে তার নিজস্ব যুক্তি দিয়ে বিচার করার ধৃষ্টতা দেখালো। এটিই ছিল মহাবিশ্বের প্রথম পাপ, অহংকার, তাকাব্বুর এবং যুক্তি দিয়ে ওহী বা আদেশকে অমান্য করা। আল্লাহর দরবারে অহংকারের কোনো স্থান নেই। মুহূর্তের মধ্যেই আজাজিলের ভাগ্য উল্টে গেল। তার সুন্দর চেহারা বিকৃত হয়ে গেল, তার নূরের পোশাক খসে পড়ল। সে পরিণত হলো এক কুৎসিত বিতাড়িত শয়তানে। তার নাম হলো ইবলিস, যে আল্লাহর রহমত থেকে নিরাশ। আল্লাহ হুকুম দিলেন, বের হয়ে যায় এখান থেকে, নিশ্চয়ই তুই বিতাড়িত, রাজিম, এবং নিশ্চয়ই কর্মফল দিবস পর্যন্ত তোর উপর আমার লানত বা অভিশাপ রইল। সূরা সদ ৭৭। আজাজিল, যে ছিল ফেরেশতাদের শিক্ষক, সে এখন চিরকালের জন্য অভিশপ্ত। কিন্তু যাওয়ার আগে সে আল্লাহর কাছে একটি সুযোগ চাইল। সে বলল, হে আমার রব, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত বা অবকাশ দিন। আল্লাহ তাকে অবকাশ দিলেন। সুযোগ পেয়ে ইবলিস তার আসল রূপ প্রকাশ করল। সে আদম আলাইহিসসালামের দিকে আঙুল তুলে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছড়ে দিল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার মুখলেস বা একনিষ্ঠ বান্দাদের ছাড়া। সূরা সদ ৮৩। সে আরও বলল, আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে আসব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ ১৭। আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি বললেন, যা, তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে, আমি নিশ্চয়ই তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করব। এরপর ইবলিসকে জান্নাত থেকে অপমানিত অবস্থায় বের করে দেওয়া হলো।
আর আদম আলাহিসাল্লাম লাভ করলেন জান্নাতের মর্যাদা। আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিলেন, ফেরেশতাদের দিয়ে সম্মান জানালেন এবং তাকে ঘোষণা করলেন পৃথিবীর খলিফা। এখানেই শেষ হলো আদম আলাহিসাল্লামের আগের যুগ। জিনদের রাজত্ব শেষ, ইবলিসের পতন চূড়ান্ত। এবার শুরু হবে মানুষের গল্প। জান্নাতে আদমের একাকিত্ব, মা হাওয়ার সৃষ্টি, গন্ধম ফলের পরীক্ষা এবং অবশেষে পৃথিবীতে অবতরণ, সে এক ভিন্ন মহাকাব্য। কিন্তু মহাকালের সেই নীরব সাক্ষী পৃথিবী আজ হাসছে, কারণ তার বুকে সিজদা করার জন্য, তার প্রভুর নাম ডাকার জন্য এক নতুন প্রতিনিধি আসছে। শয়তানের হাজারো ষড়যন্ত্রের মাঝেও কিয়ামত পর্যন্ত এই মানুষেরাই আল্লাহর নাম উঁচে তুলে ধরবে। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।